পীরকে পীর কেবলা বলা কি সঠিক? এখন আমি যখন বাংলাদেশে আসলাম 98 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম। আপনারা তো জানেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ওয়াজ মাহফিলের সিজন। তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনোই করে ওয়াজ করতেও পারি না। তা আমার শ্বশুর আসলে খাবাত করে ধরলেন। আমার কোনো দাওয়াত নেই, যেখানে শ্বশুরে যাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান। শ্বশুর সাধারণত 2-3টে মাহফিল এক এক রাতে নিতেন। তো আমি যাব, আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো, উঠে পরের মাহফিলে যাব, আমি করতে থাকবো, শ্বশুর গেলে আমি উঠে যাব। এভাবে 2টো অথবা 3টে, 2টোর কম না, 3টের বেশি না। এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রায় 4 মাস চালালাম। 4 মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে, মস্করা আর কি, যে এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বললো না। কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো জিন্দাবাদ দিইনি, কখনোই তাকবীর দিইনি। আমি আমার কথা শেষ করছি, শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের হযরত পীর সাহেব হুজুর এসে গিয়েছেন, উনি ওয়াজ করবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। পীর কেবলা কোনোদিন বলা হয়নি আর কি। এই যে আমি যে 4 মাস ধরে বললাম না, এটা ওনাকে স্ট্রাইক করেছে। এইবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা। আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো, ওই আব্দুল রাজ্জাক নাদাবিকে যারা চেনেন তারা চেনবেন, ওনার ওখানেই থাকতো। উনি আলজেরিয়া থেকে এসে আব্দুল হাসান আলী নাদবির কাছে লেখাপড়া করেন, সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন, পরে চলে গেছেন দেশে। উনি কেবলা বলার পক্ষে, হ্যাঁ বলে বলা যাবে এনো সেনো। আমার কথা হুজুর নবীজি সাহাবেরা বলেনি, আমি বলার পক্ষে না, বললে গুনাহ হবে না হবে, আমি ওর ভিতরে নেই, সেরে কুবুর আমি ওর ভিতরে নেই। বলা যে নবীজি সাহাবিরা বলেননি, কাজে সাহাবিরা যেহেতু নবীকে বলেন আমি বলতে দেবো কেন? আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত, ঠিক আছে না? ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায়, কেউ কেবলা বলবো না, বাতিল। আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না। আমাদের ফুরফুরা, ফুরফুরা তো অনেক রকম আছে, দেখবেন পীর সাহেব ফুরফুরা, শরীফও লেখা হয় না, কেন আমি শরীফ বলতাম না, চেষ্টা করি না বড়। এটা হলে একটা বললাম আপনাদেরকে, মশলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য। আর একদিন আমি আমাদের ফুরফুরার পীর সাহেব বসে আছি দারুসালামে, আর একজন মৌলানা সাহেব বলছেন অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করা আলেম ওয়াজ করতে গেছিলাম, উনি আমার আগে ওয়াজ করলেন, কি গল্প বললেন, কোরআন হাদিসের কোনো কথা নেই। তখন আমাদের পীর সাহেব বলছে যে আপনি বলেন কি, কোরআন হাদিস তো ওয়াহাবিরা বলবে। কোরআন হাদিস কারা বলবে? কোরআন হাদিস যারা ওয়াজ করে তারা তো ওয়াহাবি। কোরআন হাদিস ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি। আমাদের কেবলাটাও ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি। মুশকিল হলো আমাদের নবীটাও ওরা নিয়ে গেছে, এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে। ঠিক আছে না? এই নবী বানানোটা বাকি আছে, কারণ ঘরে ঘরে কেবলা কাবা। মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের শরঈ পরিভাষা কেবলা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। তো এখন ইস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিক মুখ করবে, সেটা কি আমাদের ফুরফুরা হুজুর কিবলা না শশিনা হুজুর কিবলা না সরবনা হুজুর, কোন কিবলা? প্রত্যেকে এক হতে কেবলা হয়ে গেছে। তো এই জন্য শরঈ পরিভাষা, দ্বীনের পরিভাষাগুলো এভাবে করা ঠিক না। সবচেয়ে বড় কথা, তাজিমের সবচেয়ে হকদার কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কেবলা কি আরবি শব্দ না অন্য ভাষার শব্দ? তারা তো কখনো কেবলা বলেননি। তাবেঈনরা কখনো সাহাবীদেরকে কেবলা বলেননি। আবু হানিফার শিষ্যরা আবু হানিফা কেবলা বলেনি। তা আমরা এটাকে কেন বলবো, যেখানে শরঈ পরিভাষা নষ্ট করা হচ্ছে?